হ্যালো ফ্রেন্ড, আজ আমরা চলে এসেছি আবারও একখানা নতুন আপগ্রেড সোলার সিস্টেমের ভিডিও নিয়ে। কাস্টমার আজ থেকে প্রায় 1 থেকে 1.5 বছর আগে আমাদের কাছ থেকে কিন্তু ইপ্রো কোম্পানি 3 kV এর ইনভার্টার এবং দুখানা ব্যাটারি নিয়ে এবং লুম কোম্পানির 440 ওয়াটের হাফ কাট মনোপার্ক বাইফেসিয়াল প্যানেল ইনস্টল করেছিলেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 6খানা 440 ওয়াটের বাইফেসিয়াল প্যানেল ইনস্টল রয়েছে, যা আমরা ইনস্টল করেছিলাম। এখানে ডিসিডিবি আপনারা দেখতে পাচ্ছেন। তো কাস্টমার প্রায় 1 বছর ধরে এই সিস্টেমটি ব্যবহার করছেন এবং সিস্টেমটি সোলার সিস্টেম ওনার খুবই পছন্দ হয়েছে, ভালো লেগেছে। ওনার বাড়ির প্রায় সমস্ত প্রকার লোডই উনি চালাচ্ছিলেন, কিন্তু ওনার বাড়িতে এসি থাকার জন্য উনি এসিও এই সোলার সিস্টেম থেকেই চালাচ্ছিলেন, একখানা 1.5 টনের 5 স্টার রেটিংয়ের এসি। কিন্তু বর্তমানে উনি কিন্তু সিস্টেমটিকে প্রায় 6 মাস আগে আমাদের কাছে মেশিনটিকে আপগ্রেড করেছেন, অর্থাৎ আরও দুখানা ব্যাটারি নিয়ে 5 kV এর সোলার সিস্টেম বা সোলার পিসিও আমাদের কাছ থেকে উনি ইনস্টল করেছেন। কিন্তু প্যানেল 6খানা হওয়ার জন্য, 4টে ব্যাটারি হওয়ার জন্য এবং দিনের বেলাতে এসি চলার জন্য সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিগুলো ফুল চার্জ হচ্ছিল না। তো আপনারা বুঝতেই পারছেন, 6খানা 440 ওয়াটের প্যানেল, সেই সঙ্গে সঙ্গে 4টে ব্যাটারি রয়েছে, সেই ব্যাটারিগুলোকে চার্জ করতে হবে এবং এসি সহ বাড়ির সমস্ত লোড। তো স্বাভাবিকভাবে সোলার প্যানেল থেকে বা সোলার টোটাল সিস্টেম, ওনার যা সিস্টেম ছিল সেই সিস্টেম থেকে পুরোপুরি জেনারেশন সম্ভব হচ্ছিল না বা ওনার রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছিল না। কিন্তু ওভারঅল সোলার সিস্টেম থেকে উনি যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছেন, সেই জন্যই কিন্তু উনি আমাদের কাছ থেকে লুম কোম্পানির আরও 550 ওয়াটের এ গ্রেড এন টাইপ হাফ কাট 3খানা প্যানেল কিন্তু ইনস্টল করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু জিআই জেড ক্লিপের স্ট্রাকচার ব্যবহার করছি। আপনারা জানেন যে বর্তমানে আমরা যেসব সোলার সিস্টেমগুলি ইনস্টল করে থাকি ছাদের উপরে, ম্যাক্সিমাম কিন্তু জিআই জেড ক্লিপের স্ট্রাকচার দিয়ে ব্যবহার করে থাকি, ইনস্টল করে থাকি, কারণ এই স্ট্রাকচারগুলি প্যানেলকে ওপর দিক থেকে নিচের দিকে টেনে রাখতে সাহায্য করে। সেক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগে সোলার প্যানেলের ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা 2টো প্যানেল ইনস্টল করে নিয়েছি, আরও একখানা প্যানেল এর পেছনেই আমরা ইনস্টল করব, অর্থাৎ টোটাল এখানে 9টি প্যানেল ইনস্টল করব। এবার আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে, এখানে 440 ওয়াটের 6খানা প্যানেল ইনস্টল ছিল, তার সাথে কিভাবে আমরা 550 ওয়াটের আরও 3খানা প্যানেল ইনস্টল করছি। বন্ধুরা, আপনারা যারা যারা এই প্রশ্নের কথা ভাবছেন বা যারা যারা এই ডাউট যাদের মনে রয়েছে, আপনারা নিশ্চয়ই টেকনিক্যালি একটু স্ট্রং হবেন, সেজন্যই ভাবছেন, বা আমাদের ভিডিও ফলো করে থাকেন তাই হয়তো ভাবছেন। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু 6টি প্যানেল অলরেডি ইনস্টল রয়েছে। এখানে কিন্তু আমরা 3টি প্যানেল করে আমরা সিরিজ কানেকশন করে স্ট্রিং করেছিলাম এবং নতুন যে 3টি 550 ওয়াটের প্যানেল ইনস্টল হচ্ছে সেই 3টিকেও কিন্তু আমরা সিরিজে কানেকশন করব। অর্থাৎ 440 ওয়াটের প্যানেলের সাথে আমরা 550 ওয়াটের প্যানেলকে কিন্তু এখানে সিরিজে কানেকশন করছি না। 550 ওয়াটের 3খানা যে নতুন প্যানেল আজ আমরা ইনস্টল করছি, এটি সম্পূর্ণ একটি আলাদা স্ট্রিংয়ে থাকবে, সেজন্য এখানে কিন্তু ওভারঅল লসের পরিমাণ অনেক কম হবে। কিন্তু আমরা যদি এখানে 550 ওয়াটের প্যানেলের সাথে 440 ওয়াট প্যানেলকে সিরিজে কানেকশন করে দিতাম, সেক্ষেত্রে 550 ওয়াটের প্যানেলও কিন্তু 440 ওয়াটের মতোই আউটপুট দিত। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সমস্ত প্যানেলগুলিকে ইনস্টল করে নিয়েছি এবং পাশেই লাইটিং অ্যারেস্টারও ইনস্টল রয়েছে, আমরা ইনস্টল করেছি। তো অনেকেরই আমরা দেখি ইউটিউবে নানা ভিডিও এসে থাকে সোলার সিস্টেম ইনস্টলের ক্ষেত্রেও অনেকেই করে থাকেন। তো সেখানে দেখি লাইটিং অ্যারেস্টার কিন্তু সোলার প্যানেলের মাপেই রেখে দেওয়া হয় অথবা তার থেকে ডাউনে রাখা হয়, অনেক সময় ইনসুলেটারই ব্যবহার করা হয় না বা আর্থিং সিস্টেম বেটার করা হয় না। তাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনারা যদি সোলার সিস্টেম ইনস্টল করেন, লাইটিং অ্যারেস্টার ব্যবহার করেন, অবশ্যই প্রপারভাবে আপনারা ইনস্টল করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টি প্যানেলের সিরিজ কানেকশনের জন্য 135 ভোল্ট সাপ্লাই দেখাচ্ছে, অর্থাৎ আমরা প্রত্যেক প্যানেলের ভিওসি 45, 3টি প্যানেল থেকে মেঘলা ওয়েদার থাকা সত্ত্বেও 135 ভোল্ট পাওয়া যাচ্ছে। আপনারা জানেন লুম সোলার কোম্পানির প্যানেলের কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো। আর তার আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে পরবর্তী ভিডিও আমরা কিন্তু লিথিয়াম ব্যাটারির উপর নিয়ে আসবো। আপনারা হয়তো অনেকেই জানেন যে লিথিয়াম ব্যাটারির প্রাইস বর্তমানে আগের থেকে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, কিন্তু কোয়ালিটি একই রয়েছে। তার কারণ লিথিয়াম প্রোডাকশন আগের থেকে ইন্ডিয়াতে অনেক পরিমাণে বেড়ে গিয়েছে। তাই আপনারা যদি 6 মাস 8 মাস আগে লেড অ্যাসিড সোলার সিস্টেম ইনস্টল করে থাকেন বা ইনস্টল করবেন বলে ভাবছিলেন, তখন যে বাজেট নিয়ে আপনাদেরকে হাঁটতে হয়েছিল, বর্তমানে সেই একই বাজেটে, প্রায় একই বাজেটে আপনারা কিন্তু লিথিয়াম সোলার সিস্টেম বাড়িতে ইনস্টল করতে পারবেন এবং 3 থেকে 3500 লাইফ সাইকেলের ব্যাটারি, 5 বছরের ওয়ারেন্টি, অর্থাৎ একবার সিস্টেম ইনস্টল করলে 12 থেকে 15 বছর পর্যন্ত লিথিয়াম ব্যাটারি আপনাকে চেঞ্জও করতে হবে না, জলও দিতে হবে না। পরবর্তী ভিডিও কিন্তু আমরা লিথিয়াম সোলার সিস্টেমের প্যাকেজের উপর নিয়ে আসবো, তাই কেউ মিস করবেন না। সেজন্যই তার আগে যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রেগুলার বেসিস সোলার ওরিয়েন্টেড 100% রিয়েল ইনফরমেশন পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখতে মিস করবেন না। অবশ্যই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।